দিয়েছেন। বিষয়টা কি এরকম? হ্যাঁ, ফজরের ফরজ নামাজ তো দূরের কথা, খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। আল্লাহ রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নত এত দাম, খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুর সাইতে এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করছেন সমস্ত কিছু এক পাল্লায় রাখলে আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অপর পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ওজন, দাম, মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত সুন্নত নামাজের ওজন, দাম, মর্যাদা যদি এমন হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ দেখে যেই ব্যক্তি এই রকম আল্লাহর পক্ষ থেকে ফরজে আইন ফজরের ফরজ নামাজের কেমন দাম কয়, আল্লাহর কাছে সমস্ত পৃথিবীর সব কিছুর চাইতে যদি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম এমন হয়, আর ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত ফজরের সুন্নত নামাজ পড়তে থাকে, কোনো খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কোনো কিছু নাই, কিয়ামত পর্যন্ত ফজরের সুন্নত নামাজ পড়তেই থাকবে। কিয়ামত গনিয়ে আসবে, কিয়ামত চলে আসেছে, কিয়ামতের সকালবেলা 2 পর্যন্ত ওই বান্দা ফজরের সুন্নত একটানা পড়তেই থাকে। ওই কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের সুন্নত এক পাল্লায় রাখা হবে, আর ফজরের ফরজ নামাজের একটি সিজদা অপর পাল্লায় রাখা হবে। কিয়ামত পর্যন্ত সুন্নত পড়লে যতটুকু দাম হবে এর চাইতেও বেশি দাম মিজানের পাল্লায় ফজরের একটা রাকাতের সিজদার দাম বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নামাজ কত দামি নামাজ, ফজরের নামাজে সব মানুষ আসতে পারে না। ফজরের নামাজে মুনাফিকদের আনাগোনা কম, অনেকেই রাগ করতে পারেন। ফজরের নামাজে মুনাফিকদের আনাগোনা কি কম থাকে। দেখবেন যে ফজরের নামাজে মুনাফিকরা কম্বল গুটিয়ে শুয়ে থাকবে, ফজরের নামাজ পড়বে না। এই জন্য ফজরের নামাজে যখন আপনি ঘর থেকে বেরিয়ে রাস্তায় বের হবেন তখন দেখবেন যে বাতাসগুলা স্নিগ্ধ কি নির্মল একটা বাতাস আসতেছে, ভেজাল মুক্ত, দূষণ মুক্ত একটা বাতাস শরীরে লাগে, নাকে মুখে লাগে। কথা বলেন ঠিক কিনা? কেন? ওই ফজরের সময় মুনাফিকের মুখের গন্ধ আবহাওয়ার সাথে থাকে না। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো বলতেছিলাম আমি যেই কথা থেকে আসলাম যে ফজরের নামাজের সুন্নতের এত দাম, এই ফজরের নামাজের সুন্নত কিয়ামত পর্যন্ত পড়লেও ফজরের নামাজের 1 রাকাত ফরজ নামাজের একটা সিজদার সমতুল্য কি হবে না। তেমনিভাবে মুহররম মাস হচ্ছে দামি মাস, মুহররম মাসের রোজা হচ্ছে দামি, কিন্তু আল্লাহ এই রোজাটাকে কি করে দিয়েছেন? ফরজিয়াত বাতিল করে আল্লাহ নফলে সুন্নতে রূপান্তরিত করে দিয়েছেন, পরিণত করে দিয়েছেন। কিন্তু সওয়াবের বেলায় কি মোটেও কম না। ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এটা হচ্ছে ফিসনের বয়ান, গত জুমার আগের জুমার বয়ান। তো বলতেছিলাম যে মুহররম মাসের এই ইয়াউমে আশুরার দিনও রোজা রাখলেও কি শুধু আশুরার দিন রোজা না, প্রতি মুহররম মাসের সপ্তাহের বৃহস্পতিবার সোমবারের রোজা আছে, 13, 14, 15 রোজা রয়েছে, অনেক দামি রোজা। যেই ব্যক্তি এই 10ই মুহররম রোজা থাকবে ওই ব্যক্তির পেছনের 1 বৎসরের গুনাহকে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ হওয়ার পর আল্লাহ তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়েছিলেন এই উম্মতের উপরে। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। নাম শুনছেন জীবনে? শুনছেননি? তাহাজ্জুদের নামাজের কি নাম শুনছেন? এটা উঠে গেছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে রাসূল, আপনি তাহাজ্জুদ পড়ুন, আপনি তাহাজ্জুদের তালকিন করুন। আমি আল্লাহ আপনাকে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ।
এই তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল উম্মতের উপরে, কিন্তু বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে এই তাহাজ্জুদের নামাজকে আল্লাহ ফরজিয়াতকে শিথিল করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন, নফলে পরিণত করে দিয়েছেন। না হয় এই তাহাজ্জুদের নামাজের যে সওয়াব, যে গুরুত্ব, উম্মতের কষ্ট হয়ে যাবে বিদায় আল্লাহ কি করে নাই, ফরজ করে দেয় নাই। না হলে এই তাহাজ্জুদের নামাজটা যেই টাইমে পড়া হয়, হ্যাঁ, রাতের তৃতীয় অংশে, এই টাইমটা বড় দামি একটি টাইম। ওই টাইমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা মিন মুস্তাগফিরিন ফাআরযুকা লাহু আলা মিন মুস্তাগফিরিন ফায়াগফির লাহু। এইরকমভাবে আল্লাহ আসমানের প্রথম আসমানে, এইরকম সপ্তম আসমানের প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, উঠো ও আমার গোলাম, ও আমার বান্দারা, উঠো আমাকে ডাকো, আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি। তোমাদের কার কি প্রয়োজন? তোমাদের রিজিকের প্রয়োজন, শান্তির প্রয়োজন, তোমাদের অভাব হয়েছে, রোগ হয়েছে, অশান্তি এসেছে, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের মুনাজাত, তোমাদের দোয়া, তোমাদের চাওয়াকে কবুল করতে মোটেও দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেছেন, অতি গভীর হাঙায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হাঙায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম এই মুহররম মাস এত দামি মাস। এই মুহররম মাসের তাৎপর্য আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি। কেন কেন কেন? এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি কাজ, 10টি রহমত, 10টি বড় বড়, আল্লাহ এই মুহররম মাসে 10টি বড় বড় কাজ ঘটিয়েছেন। তার মধ্য হইতে একটি হচ্ছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাসের 10ম তারিখে আল্লাহ নাজাত দিয়েছেন। আরেকটা হচ্ছে এই মাসের 10ম তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। আরেকটা মহৎ কাজ হচ্ছে এই মাসের 10ম তারিখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমভাবে আল্লাহর নবীর কলিজার টুকরা নয়নের পুতুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10ম তারিখে এজিদ বাহিনী, কুখ্যাত সন্ত্রাসী স্বৈরাচার রাজতন্ত্র কায়েম করেছে, জুল করে যেই ব্যক্তি রাজতন্ত্র কায়েম করেছে, ওই এজিদি সৈন্যরা নবীজির কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই মাসটির ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালো কাজ সংঘটিত হয়েছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ কাজও কি হয়েছে, সংগঠিত হয়েছে। তার মধ্য হইতে একটি হচ্ছে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম এজিদি সৈন্যরা নির্মমভাবে কারবালার প্রান্তরে দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। কেন কেন বিচ্ছিন্ন করে দিয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি কি ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি একটি ছিল, আমার নানার রক্ত দ্বারা ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম। এইরকমভাবে আল্লাহর নবীর প্রিয়তমা সাহাবীদের রক্ত দ্বারা ইসলাম, জীবন দেওয়া ইসলাম মাটির সাথে আমি হুসাইনের সামনে খতম হয়ে যাবে। আমি হুসাইনের শরীরে একটি বিন্দু মাত্র রক্তের ফোঁটা থাকতে আমি হুসাইন কোনোদিন তা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি কি? এটাই তো ছিল না, ক্ষমতায় যাওয়ার জন্য দাবি ছিল, ক্ষমতায় যাওয়ার জন্য। সুরে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যাইতেছিল না, ক্ষমতায় যাওয়ার জন্য দাবি ছিল না।
কারণ আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ক্ষমতার মসনদে আসনে খেলাফতের দায়িত্ব কে পেয়েছেন? নবীজির প্রিয়তমা সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কি না? ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? তিনি রাষ্ট্র চালিয়েছেন 2টি বৎসর। হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ক্ষমতার মসনদে দায়িত্ব পেয়েছেন হযরতে ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, যার ব্যাপারে এমন একজন সাহাবী, যার ব্যাপারে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার ওমর এমন একজন সাহাবী, আমি নবী দুনিয়াতে থেকে বিদায় হয়ে যাওয়ার পর, ইন্তেকাল করার পর আল্লাহ যদি নতুন করে নবী কোনো দুনিয়াতে পাঠাইতেন তাহলে এই সম্মান আল্লাহ হযরত ওমরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। যে আমার পরে যদি কোনো নবী আল্লাহ দুনিয়াতে বানাইতেন তাহলে এই সম্মান, এই মর্যাদা, এই ক্যারেক্টার আল্লাহ হযরত ওমরকে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই উমরের দাম আছে না নাই? এই ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, ওমর ইবনে আব্দুল্লাহ দামি একজন সাহাবী, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খেলাফত পায় নাই। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আরেকজন সাহাবী আছে, ওই সাহাবীর নাম হযরতে ওসমান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যত বড় দামি হোক না কেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দামি না। এইরকমভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে যখন বসা ছিলেন, সিংহাসনে বসা অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর রাষ্ট্র চালিয়েছেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে ধারাবাহিকভাবে নিজের মন মতো না, মানুষ যাকে যাচাই করেছে, বাছাই করেছে, এরকম সিলেকশন করেছে, ইলেকশনের মাধ্যমে না, সিলেকশন করেছে, যাকে পছন্দ করেছে, মনোনীত করেছে, তাকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। না জোর করে চেয়ার দখল করেছে? হ্যাঁ, জোরে কন। আমাকে মানুষের চায় না, তারপরে আমি কি জোর করিয়া চেয়ারে বসলাম? এরকম করে বসছে নাকি? এইরকমভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে দীর্ঘদিন দেশ চালানোর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পরে আল্লাহর নবী আরেকজন প্রিয়তমা সাহাবী, তার নাম হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন ভালো সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী, কিন্তু দুঃখ হয় এই জমিনের ভিতরেও আল্লাহর নবীর এই প্রিয় সাহাবীকে নিয়েও অনেক বেঈমান নাফরমানেরা, জাহেলরা আল্লাহর নবীর সাহাবীকে নিয়ে টানাটানি করে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিল, নাউযুবিল্লাহ। বলেন জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর একজন সাধারণ সাহাবী না, শ্রেষ্ঠ সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 660 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ওহীর লেখক ছিলেন। নবীজির ওহী যে আসতো আল্লাহর পক্ষ থেকে, কোরআনে কারীম নিয়ে আসতেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ওহী লিপিবদ্ধ করতেন হযরতে মুআবিয়া। বলেন সুবহানাল্লাহ। কত বড় একজন সাহাবী! এই সাহাবীর ছেলে কুখ্যাত, বিখ্যাত না কুখ্যাত? বিখ্যাত না কুখ্যাত? নামটা হচ্ছে এজিদ। নামটা কি? এজিদ। সন্তান যে এমন খারাপ হবে বাপ কোনোদিন জানতেন না, কিন্তু সন্তান খারাপ দেখি কি বাপ খারাপ এরকম বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? বাপ ছিল আজর কুমার, খারাপ। ছেলে ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? বাপ ছিলেন কাফের, সন্তান নবী সাহাবী। সুবহানাল্লাহ। বাপ ছিল কাফের। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাফের, মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই, কিন্তু ছেলে শ্রেষ্ঠ একজন সাহাবী। এই জন্য কি ছেলের দোষ? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন।
সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এমনিভাবে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, কিন্তু তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর গণ্ডগোল বেজে গেল, চেয়ার নিয়ে ক্ষমতা নিয়ে দলাদলি শুরু হয়ে গেল। তার সন্তানের নাম হচ্ছে ইয়াজিদ, কুখ্যাত ইয়াজিদ। জোর করে অগণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরাচারীভাবে জুলুম করে লাঠিয়াল বাহিনী দেখাইয়া জোর করে ক্ষমতার মসনদে আসীন হয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের সামনে তা দেখে সহ্য করতে পারলেন না, আর বললেন আমি হুসাইনের জীবনটা চলে যেতে পারে, আমি হুসাইনের জীবনটা বিপন্ন হতে পারে, কিন্তু আমার নানাজির গাম জরা রক্ত জরা ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম আমি মাটির সাথে দলিয়াংশ হয়ে যাবে আমি হুসাইনের সামনে, আমার শরীরে একটি মাত্র ফোঁটা রক্ত থাকতে আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি করলেন? মানলেন না দাবি। কেন মানলেন না? ক্ষমতার জন্য না ইসলামের জন্য? নানাজির রেখে যাওয়া ইসলামের যাতে মুসলমানদের যাতে ক্ষতি না হয়, ইসলামের যাতে ক্ষতি না হয়। কারণ আমরা দেখেছি, আমরা অনেক সময় দেখি গাড়িতে উঠলে অনেক বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার পাগলামি অবস্থায় নেশা করে গাড়ি চালায়, আছে না নাই? চালায় না? গাড়িতে উঠে বাসে উঠে দেখবেন যে আপনি এই শাসন কাছা থেকে কুমিল্লা থেকে এরকম সায়েদাবাদ পর্যন্ত যায়, অথবা কুমিল্লা থেকে সিলেট যায়। অনেক ড্রাইভার আছে ফালতু ড্রাইভার, ভালো ড্রাইভিং করতে পারে না, সে এরকমভাবে আঁকা বাঁকা করে অনেক আতঙ্কে গাড়ি চালায়, আছে না নাই? যতই আতঙ্কে চালায়, যখনই চালায় তখন ওই বাসের প্যাসেঞ্জার চুপ করে বসে থাকে না, তারে কিছু বলে না? বলে কি না? বলে মানে অনেক সময় দেখা যায় এমনভাবে গাড়ি চালাচ্ছে, বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, যার যত পাওয়ার বেশি তার ওই পাওয়ারের জায়গার থেকে ড্রাইভারকে কপ করে থেকে অনেক সময় গাড়ি থামিয়ে দেয়। বাটা শালা গাড়ি থামা, কোথায় থেকে ড্রাইভিং শিখো, ড্রাইভারই শিখো, তুই গাড়ি থেকে নেমে যায়, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? কারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি করবে, খেলাধুলা করবে, তা কোনোদিন সচেতন মানুষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিনে কারাম, তেমনিভাবে ইয়াজিদ জোর করে স্বৈরাচারী করে ক্ষমতার বড়াই দেখাইয়া, লাঠিয়াল বাহিনী দেখাইয়া যখন জোর করে ক্ষমতায় গেলেন, আর মানুষকে কি করলেন? এইরকমভাবে বিপদের সম্মুখীন করছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আনুগত্য করে নাই, তাকে মানে নাই। না মানার কারণেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিয়ে এইরকমভাবে নির্মমভাবে কারবাল্লার প্রান্তকে তাকে শহীদ করে দিয়েছেন। লম্বা ঘটনা, আগামী জমায় বলবো ইনশাআল্লাহ। এবং কি কল্লাটা আলাদা করে, ওই কল্লাটা একটা প্লেটের মধ্যে করে নিয়ে এইরকম ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর, তার পায়ের কাছে রাখলেন, এবং কি তার হাতের লাঠি দিয়ে নবীজির কলিজার টুকরা নয়নের ফুতুলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে এরকম নাড়াচাড়া করতেছে, বেয়াদবি করতেছে। বলেন নাউযুবিল্লাহ। নবীজির পালক পুত্র, নাম হচ্ছে নবীজির পালক পুত্র, তার পাশে বসা ছিলেন, ডাক দিয়ে বললেন, ইবনে জিয়াদ, তুমি যার সাথে বেয়াদবি করতেছো, এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছো আমি সহ্য করেছি, কিন্তু নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি ইমাম হুসাইনের মুখের ভিতরে ময়লা যুক্ত লাঠি দিয়ে তুমি নাড়াচাড়া করতেছো। আমি নবীজির পালক পুত্র, আমি হাজার হাজার বার দেখেছি নবীজি এই টুটির ভিতরে তার নুরানি রুহানি চেহারা দিয়ে টুট দিয়ে হুসাইনের এইরকম কপালে টুটির ভিতরে চুম্বন করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই টুটির মধ্যে তুমি নাড়াচাড়া করছো, তুমি কত বড় বেয়াদ! সহ্য করে নাই, প্রতিবাদ করেছেন। এই জন্য সম্মানিত শুধু এই মাসটি হচ্ছে প্রতিবাদের মাস, এই মাসটি হচ্ছে সুখের মাস, দুঃখের মাস, প্রতিবাদের মাস। ন্যায়ের পথে থাকা, যারা ন্যায়ের পথে থাকবে তারা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, তারা হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো। আর যারা ন্যায়ের বিপক্ষে থাকবে তারা হচ্ছে ফেরাউনের মতো, তারা হচ্ছে এইরকমভাবে ইয়াজিদের মতো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
সত্য কথা বললেই দোষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুরী, আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। আর জুড়ে বলুন আমিন। এখন 4 রাকাত কাবলাল জুমা আমরা পড়ব, যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ি। আর বিগত জুমায় আমাদের মসজিদ দানকৃত টাকা কত? 1510 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলুন আমিন। জুড়ে বলুন আমিন। এই মাস হচ্ছে গুনার থেকে বেঁচে থাকা, আর এই মাসে আমরা বেশি বেশি গুনাহ করতেছি, মারামারি করতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।